শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি এক প্রকার ভালোই। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ উত্তর দিনাজপুরের ছোট্ট একটা শহর থেকে আমি শুক্লা এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 5:30। তো ঘুম থেকে উঠেছি, তো দেখো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। রাত্রেবেলাতে তাঁবু দিয়েছে তানের পাপা আর আমি। তো এইভাবেই দিয়েছিলাম, শুধু যাতে পিঁড়াগুলো না কেটে যায় সেজন্য এইভাবেই দিয়েছিলাম। পিঁড়ার সামনে সামনে, পুরো উঠানে কিন্তু দেওয়া হয়নি, দেখতে পাচ্ছ। তখন 10টা 10:30 বাজে, তখন তাঁবু দিয়েছি। আর টোটোটাও ঢেকে রেখেছিলাম তাঁবু দিয়ে। টোটোটা তো বাবা নিয়ে গেছে কাজে যাওয়ার সময়, তাই তাঁবুটা ওখানে দেখো নিচে রেখে দিয়েছে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি হলে দেখো গাছপালাগুলো যে কী দারুণ লাগে সেটা আর বলে বোঝাতে পারবো না। তো বৃষ্টি তো পড়ছে, কাজ বাজ এখন শুরু করে কি করে বলো তো। তো বৃষ্টিটা কমলেই তারপরে উঠানটাকে ঝাড় দিতে হবে। তো রান্নাঘরের সমস্ত কাজ আমি করেই রেখেছিলাম রাত্রেবেলা। গ্যাস মুছে রেখেছিলাম, রান্নাঘর লেপে ও রেখেছিলাম আর কি। তো আজকে তো শনিবার, তো রান্নাঘর তো লেপতে হবে, তার কারণে আমি রাত্রেবেলায় গ্যাস মুছে রান্নাঘর ঝাড় দিয়ে রান্নাঘর লেপে রেখেছি। এখন সকালবেলা শুধু রান্নাঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে। এটো যে বাসনগুলো ছিল সেইগুলো আমি মেজে রেখেছিলাম, মানে রান্নাঘরের কোনো কাজ নেই। উঠান ঝাড় দেবো আর বড় ঘরটা ঝাড় দিলেই আমার আজকে বাসি কাজ হয়ে যাবে, দুয়ারে জল দিলে হবে। এদিকে দেখো আকাশের ওয়েদারটা কিন্তু এখনও মানে খারাপ, আজকেও বৃষ্টি হতে পারে। 15-20 মিনিট পরে তোমাদের সামনে আবার আসলাম। এতক্ষণ ধরে কি করছিলাম বলো তো বন্ধুরা? এতক্ষণ ধরে হচ্ছে উঠানটা ঝাড় দিলাম এই বৃষ্টির মধ্যেই, মাথায় গামছা দিয়ে তারপরে টুকটুক টুকটুক করে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে মা আমাকে এখন সবজি কুটে দিচ্ছে। রান্নাঘর ঝাড় দিয়ে দিয়েছি, বড় ঘরও কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো মাকে বললাম তুমি বড় ঘরে বসেই বারান্দাতে সবজিগুলো কুটে দাও, আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিই। তো তানার পাপার আবদার হয়েছে সকালবেলা খাবে, খুদের ভাত খাবে। তো খুদ তো আর আমরা পাবো না, খুদ আর কোথায় পাবো বলো। তো ঘরে ছিল হচ্ছে বাসমতি চাল, তো ওই বাসমতি চালই বসিয়ে দিয়েছি কড়াইতে, এই দেখো। আর আলু সিদ্ধ দিয়েছি। তো আলু সিদ্ধটা মেখে দেবো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। আর এই যে বাসমতি চালের ভাত, এই দেখো কড়াইতেই করছি। গরম গরম বাসমতি চালের ভাত আর আলু মাখা দিয়ে যে কী টেস্ট লাগে। আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, দেখো মাকে বললাম বেগুন কাটো, বেগুন ভাজা করব, পটল ভাজা, কলা ভাজা। তো এইগুলো দিয়েই সকালবেলায় যে খুদের ভাতটা আমাদের খাওয়া হবে আর কি। আর দুপুরের জন্য হচ্ছে আলুর তরকারি বানাবো, জিরে বাটা, লঙ্কা বাটা, গরম মশলা বাটা দিয়ে। আর হচ্ছে তোমার চাল কুমড়ো ভাজা করব সর্ষে ফোড়ন দিয়ে। এদিকে দেখো ছেলে আর বাবা রেডি হচ্ছে। ছেলেকে কিছু খাবার কিনে দিয়ে তারপরে ও বাড়িতে খুদের ভাতটা খাবে, খেয়ে তারপরে চলে যাবে হচ্ছে দোকানে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নেব। আবারও কিছুটা রান্নায় এগিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে এই যে কথা বলছি। কড়াইতে হচ্ছে আলুর তরকারি, আর খুদের ভাতটা কিন্তু হয়ে গেছে। খুদের ভাতটা হওয়ার পরে তাদের বাবাকে দিয়ে দিলাম আলুটা মেখে। ও কিন্তু খেয়ে চলে গেছে দোকানে। আর বাবাও কাজের থেকে এসছে, বাবাকেও খুদের ভাতটা মা দিল, বাবাও খেয়ে গেছে আমাদের ও বাড়িতে গরুর খাবার নিয়ে। এদিকে আমি একটা কড়াইতে আলুর তরকারি করছি, আর একটু জাল হবে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর একটা কড়াইতে হচ্ছে ভাজা ভোজা আর কি, পটল ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, এখন কলা ভাজা করছি। তো কলা ভাজা হয়ে গেলে তারপরে চাল কুমড়োটা ভেজে নেব, তাহলে আমার রান্না শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে ভাতটা, দুপুরবেলা যে ভাতটা আমরা খাবো সেই ভাতটা আর কি বসিয়ে দেবো। তো এইদিকে দেখো এই যে বেগুন আর পটল এই দেখো রান্না করে নিয়েছি। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, দুপুরবেলার চালটা ভিজলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানো তো। তো ওই জন্য ভিজিয়ে রেখেছি। আর এদিকে পাটার মধ্যে দেখো লঙ্কা জিরে আমি ভেজে রেখেছি, ওটা দিয়ে দেবো আর কি তরকারিতে। আর এই যে খুদের ভাতটাই দেখো। তো বেগুন সিদ্ধটা দিয়েছি কেন বলো তো, মা খাবে, মা তো আলু খাবে না। তো মার জন্য বেগুন সিদ্ধ আর আমাদের জন্য আলু সিদ্ধ। তো এখানে মার আর আমারটা আছে, আর তান সোনারটা। তাও আমরা তিনজনেরটা বাকি আছে, আমরা তিনজন খাবো একটু পরে। আর এদিকে যখন আমি ভয়েসটা সকালবেলা দিচ্ছি বন্ধুরা, পাখিগুলো এত ডাকছে দেখো, কিচিরমিচির করছে, ভীষণই ভালো লাগে। সকালবেলা তো ভয়েস সেরকম দেওয়া হয় না, আজকে সকালবেলাতেই দিচ্ছি। তো পাখিগুলো এত সুন্দর ডাকছে না, মানে কি বলবো। আর এদিকে যে লঙ্কার জিরে রেডি করে রেখেছি ভাজা, তো তারের তরকারিটা আর কি তুলবো। তারপরে হচ্ছে ভাজা লঙ্কার জিরের গুঁড়োটা বেটে তরকারির মধ্যে আমি দিয়ে দেবো। আমি এরকমই করি, যবে থেকে তানসরা তরকারি খায়, ওর তরকারিটা তুলে রাখার পরেই আমি মশলাগুলো আর কি অ্যাড করি। তারপরে গরম মশলাও দিতে হবে, গরম মশলা না দিলে আলুর তরকারিতে না একদমই ভালো লাগবে না।
গরম মশলা দিলে একটা ঘুগনি রান্নালে যেরকম একটা লাগে ঠিক ওরকমই কিন্তু লাগবে। আর কলা ছিল ঘরের দুটো, তো ওটাই ভেজে নিচ্ছি, ভাবলাম কি ঘরে থাকলে না নষ্ট হয়ে যাবে, ভেজে নিই। বন্ধুরা দেখছিলে তো রান্না করছিলাম, তো রান্না বান্না সব কমপ্লিট। তো চলো ফাইনাল লুকটা দেখে নাও। এই যে চাল কুমড়ো সর্ষে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভাজা করেছি, ভাজাও বলতে পারো ঘন্টও বলতে পারো। দেখো এখনও ধোয়া উঠছে, এইমাত্র নামালাম। আর এই যে আমার আলুর তরকারি, আজকে তো নিরামিষ, তাই এই যে লঙ্কা বাটা জিরে বাটা আর একটু গরম মশলা দিয়েছি, লঙ্কা বাটা জিরে বাটা গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে তোমার জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, টমেটো কুচি দিয়েছি। এটা আমাদের দুপুরবেলা রাত্রের জন্য, এখান থেকে অর্ধেকটা তুলে রাখবো রাত্রের জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি। আর এটা হচ্ছে লঙ্কা ছাড়া আমার তান শোনার জন্য, ও 2বার খাবে 3বার খাবে, জয় কয়বার খাবে খাবে, এইটুকুতেই ওর হয়ে যাবে। আর এখানে 3 রকমের ভাজা আছে, কলা ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। তো এই কটাই মেনু আজকে। তো তারপরে রান্নার পরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো সকালে তো ওটা খুদের ভাত করলাম, এটা হচ্ছে ভাত, দুপুরবেলার ভাত খাবো। তো ভাতের মধ্যে বেগুন সিদ্ধ আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে, এটা মাখা করে খাওয়া হবে। তো চলো সকালে যেটা যে ভাত এখানে রান্না করেছি এই যে গামলায়, ওই ভাতটা এখন খাবো, তানসোনাকে খাইয়ে দেবো, তারপরে আমি নিজে খাবো। আর এই ভাতটা হবে দুপুরবেলা খাওয়া। চলো ভাত বেড়ে নিই, খুদের ভাত বেড়ে নিয়ে যাই ওই ঘরে গিয়ে, ও মোবাইল দেখবে আর খাবে, ওকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল থেকে এই যে এখনই ক্যামেরার সামনে আসলাম, তার জন্য গুড মর্নিং বললাম। তার মানে কিন্তু এটা না যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা শুরু করেছি কিন্তু অনেক সকাল থেকেই, তাই না বলো? তো রান্না বান্না তো করে নিয়েছি দেখতেই পেলে, তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তানসোনাকে খাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে আধা ঘন্টার মতো একটু বসেও গল্প করছিলাম মার সাথে। তো এখন 9:30 বাজে, 9টার মধ্যে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন 9:30 বাজে, তো আসলাম হচ্ছে এই বাড়িতে স্নান করার জন্য। এই যে জামা স্নান করে পরবো, আর এই যে বালতিতে জামা কাপড় দেখতে পাচ্ছি, এগুলো ধুতে হবে। এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে একবারে স্নান সেরে নেবো। শোনা ও তাই, তান শোনা দেখো গাছ লাগিয়েছে, এই যে গাছ, তানের গাছ, এই গাছে বলে এই যে আঙুর ফল হবে এই গাছে। পা দিয়েই দেখালাম বন্ধুরা, সরি তার জন্য, মানে ধ্যান ছিল না যে হাত দিয়ে দেখাতে হবে, যাই হোক ক্ষমা করে দিও। তো ওটা গাছ লাগিয়েছে, পাটকাঠি দিয়ে গাছ লাগিয়েছে, ওই গাছে বলে আঙ্গুল ফল হবে, তাই বলছে। তো চলো ও খেলুক, আর আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে স্নানটা সেরে নেব। 9:30 বাজে, 10টার মধ্যে স্নান টান সব হয়ে যাবে, বাড়িতে গিয়ে তারপরে কি করব, সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দেবো, কালকের মতো মোবাইল দেখবো, শুয়ে বসে কাটাবো, ছেলের সাথে খেলাধুলা করব, এটাই। আর আজকে তানকে স্নান করাবো না, মানে আজকে ঠান্ডা ওয়েদারটা তো ভীষণই, মানে বৃষ্টি পড়েছে, ওয়েদারটা ভীষণই ঠান্ডা। তো ভাবলাম কি ওকে মাথাটা ধুয়ে দেবো, হাত পা ধুয়ে দেবো বা মুছিয়ে দেবো গরম জল করে আর কি, স্নানটা করাবো না আজকে, বুঝেছো? ছোটো বাচ্চা তো, প্রত্যেকদিন তো স্নান করাই, আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তার জন্য ভাবলাম কি আজকে স্নানটা করাবো না, যদি জ্বর টর আসে আবার। তো এখন তো বৃষ্টি পড়ছে না, সকাল থেকে তো ভালোই, রাত থেকেই বৃষ্টি হচ্ছিল, আর সন্ধ্যাবেলা, কালকে সন্ধ্যাবেলা যা গুরুম গুরুম দিয়েছে, মেঘে খালি গর্জন দিচ্ছিল। আর মেঘের যে যে ইগুলো আছে না, কি আলোগুলো, ঝিলিক, আমরা বলি ঝিলিক মারে, তো আলোগুলো এরকমভাবে হচ্ছিলো, মনে হয় বজ্রগুলো, মনে হয় দেখে মনে হচ্ছিল কি, মনে হয় কালবৈশাখী ঝড় নামবে, ঠিক ওরকমভাবেই মেঘ ডাকছিল আর করছিল। তো সেই বৃষ্টি হতে হতে রাত্রি 12টা-1টার দিকে বৃষ্টি হয়েছে, তখন থেকেই বৃষ্টি পড়ছে। আর সকালে তো দেখলেই যে ভিজে ভিজে গুড়ি গুড়ি বৃষ্টি, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছিলো, এই তো মনে হয় 1 ঘন্টা হলো, 8টা সাড়ে 8টার দিকে বৃষ্টিটা কমেছে। তো এখন আর কি বৃষ্টি হচ্ছে না, কিন্তু একটু গরম গরম ভাব হয়েছে, মনে হয় রৌদ্র উঠবে ও বেলাতে, 12টার পরে গিয়ে রৌদ্র উঠতে পারে। এমনি মানে আলো সেরকম নেই, আকাশটা এখনও মেঘলা হয়ে আছে, হালকা হালকা মেঘ আছে, বাট আমার মনে হয় রৌদ্র হবে 12টার পরে গিয়ে, ওই বেলাতে একবেলা হয়তো রৌদ্র হতে পারে। তো ওইদিকে মাও চলে আসবে, মারও খাওয়া হয়ে গেছে, তো মাও বলছে তুমি আগে যাও, মাও আসবে, এসে গরুর ঘরের কাজ করবে, গরুর ঘরে গোবর আছে, গোবর ফেলবে, তারপরে গরুর ঘরটা ঝাঁট দেবে, গোয়ালঘরটা, তারপরে মাও স্নান করবে। তো মা আস্তে আস্তে আমাকে এগুলো ধুয়ে স্নান করে মানে সারতে হবে, নাহলে মা এসে বকা দেবে। তো চলো ঝটপট করে নিই, ঠিক আছে বন্ধুরা? স্নান করা হয়ে গেছে, আর স্নান করে তারপরে এই যে জামা কাপড়গুলো দেখো ছাদের উপরে মেলে দিলাম,
স্নান করার আগেই ধুয়ে বালতিতে রেখে দিয়েছিলাম। তো সব এই যে মেলে দিলাম, এই কটাই ধুয়েছি। ভালো সুন্দর রৌদ্র উঠেছে এখন। আর এদিকে দেখো আমার ফুলগুলো, দেখো কি সুন্দর ফুটেছে। এখন 10টা বাজে, 9টার সময় ফোটে। দেখো একদম কি সুন্দর ফুটে রয়েছে, সাদা আর গোলাপি ফুল। চলো, রৌদ্র দিয়েছে, বিকালে এসে নিয়ে যাব। 4টার দিকে আসবো, এসে নিয়ে যাব, শুকিয়ে যাবে একদম। এখন বাড়ি চলে যাব। বন্ধুরা, স্নান করে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে মাথা চিরুনি করে নিলাম, সিঁদুর টিঁদুর পরে নিলাম, ক্রিম ট্রিম দিলাম। তো দিয়ে তারপরে হচ্ছে এই দেখো চালের উপরে গামলাতে জল গরম দিলাম টান শোনার জন্য। গা হাত পা ধোয়াবো, তো ধোয়াতেও পারি, মুছতেও পারি, কোনো ঠিক নেই। কি সুন্দর রৌদ্র। স্নান করে যখন জামা কাপড় মেলতে গেছে ছাদের উপরে, কি সুন্দর রৌদ্র। এখন আবার রৌদ্র গেছে চলে নাই, আবার বন্ধ হয়ে গেছে রৌদ্র। আর ওদিকে আমি উনানে দিয়ে এসেছি দুধ গরম হতে। দিদি এইমাত্র দুধ দিয়ে গেল, তো দুধটা জাল করে নিচ্ছি উনানে। চল, একদম শয়তানি করবি না, না জল দেবো না। তুই ওখানে জলটা, আমি তোর জন্য স্নান করার জন্য জল দিয়েছি গামলায়, সব জলটা ফেলে দিয়েছিস। তারপরে আমি চালের উপরে আবার জল দিলাম, জানো তো এরকম শয়তানি করে। জল দিয়েছি প্রথমে, সেটা জল ফেলে দিয়েছে, তারপরে আবার এই যে জল দিলাম চালের উপরে। আর এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ, বাড়িতে নিয়ে এসেছি, তানের পাপার গেঞ্জি। ওই বাড়িতে সব ধুয়ে দিয়ে এসেছে, আর এটা বাড়িতে নিয়ে এসেছি। এটাতে উজালা দিয়েছে তার জন্য, তো এখানেই মেলে দিলাম। আজকে তো দুধটা জাল হয়ে এসছে, এখনই উতরাবে। এই দেখো ডগডগি চলে এসেছে, এখনই উতরাবে। 2-3টা উতরানো দিয়ে তারপরে রেখে দেবো বন্ধ করে। বাচ্চাদের একটু পাতলা পাতলাই খাওয়াতে হয়, মানে যতটা দুধ থাকে ততটা জল দিতে হয়, তাহলে বলে ওদের মানে গ্যাস হয় না, তাই শুনেছি। আর তো আমি ওটাই করি, যেইটুকু দুধ দেয় দিদি, আমার ননদ যেটুকু দুধ দেয় তার মধ্যে মানে অতটাই জল দিয়ে এভাবে জাল করে রাখি। 2-3টা উতরান দিয়ে রেখে দেবো। মাও এইদিকে স্নান করে ও বাড়ি থেকে চলে এসেছে। আর মা এসে কিন্তু দেখো এই যে পুজো করতে বসে গেছে। আমি কালকে থেকেই পুজো করতে পারবো, কালকে 6 দিন আমার। তো কালকে মাথাটা শ্যাম্পু করেই কালকে থেকে পুজো সন্ধ্যা সবই দিতে পারবো। আজকের দিনটাই মার কষ্ট হবে। এমনি তো মা মানে পুজো সন্ধ্যা দেয় না, এই 6 দিনই, মানে মাসের 6 দিনই মা 5 দিন আর কি পুজো সন্ধ্যা দেয়। তো চলো মা পুজোটা করে নিক। তারপরে এদিকে দেখো আমি ও বাড়ি থেকে এসে তানসোনাকে স্নান করিয়ে দিয়েছি। তারপরে একটু ভাত খেলো 2-3 গরস, খাবার গুলে দিয়েছি বোতলে। ওই যে খেতে খেতে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এখন কি করবো বলো তো, আমিও একটু ঘুমিয়ে নেবো সাথে সাথে আর কি। ঘুমিয়ে বলতে কি শুয়েই থাকবো, শুয়ে শুয়ে কালকের ভিডিওটা এডিট করতে হবে, রেডি করতে হবে, ভয়েসটা যেগুলো দিতে হবে। তো চলো শুয়ে শুয়ে করে নেবো, যেহেতু ঘুমিয়ে পড়েছে। তারপরে যদি ফাঁকা থাকে, টাইম থাকে হাতে, তাহলে একটু মোবাইল টোবাইল দেখবো, নাহলে একটু ঘুমিয়ে নেবো। আর এদিকে জানো তো বাচ্চাগুলোরা এত চিল্লা পিল্লা করছে, মানে কি বলবো। এই দেখো দুপুরবেলা না, এখন ওরা খেলতে বেরিয়েছে। এই যে ওইদিকে মুনমুন এদের রাস্তার মধ্যে বসে খেলছে, আর এদিকে জগ, মোহিত, জয়, এরা সবাই দেখো দাঁড়িয়ে গিট্টি ছুটছে, আর ওরা হচ্ছে ব্যাট আর বল খেলছে। তানসোনা জেগে থাকলে না ও যেত খেলতে, কিন্তু বৃষ্টি কাদা না, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওকে স্নানটা করিয়ে দিয়েছি আজকে, যাতে বৃষ্টি কাদার মধ্যে না নামে। তো চলো আমি আমার কাজগুলো করি, ঠিক আছে, পরে আসছি। এখন টাইম হয়ে গেছে দুপুর 1টা থেকে 1:30টার মতো এরকম। তো আমি মানে ভিডিওটা এডিট করা হলো, তারপরে একটু মনে হয় ঘুমের মতো এসেছিলাম। এবার দেখছি এই চাল মানে ঝাড়ার আওয়াজ হচ্ছে। তারপরে উঠলাম, উঠে দেখি মা চাল ঝাড়ছে, রেশনের চালগুলো যেগুলো পেয়েছে। এবারে চালগুলো খুব ভালো এসেছে, তো ওইগুলো ঝেড়ে পুছে মা এই যে রেখে দেবে। তো এগুলো আর কি আমরা এবার খেয়ে নেবো আর কি, চালগুলো ভালো বেরিয়েছে তো তার জন্য। আর প্রতিবার তো চাল খারাপ হয়, আমরা গরুকে খাইয়ে দিই খাবার রান্না করে। বন্ধুরা এখন সময় হয়ে গেছে বিকাল 4টা। তো তানসোনা ঘুম থেকে উঠেছে 3টার দিকে। আর দুপুরবেলা তো তানের পাপা আসলো দোকান থেকে, এসে স্নান খাওয়া দাওয়া করলো। তো তানসোনা ঘুম থেকে ওঠার পরে ওকে ভাত খাইয়ে দিয়েছি, দুধ দিয়ে ভাত দিয়ে মেখে খাইয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করার পরে রান্নাঘরটা আমি ঝাড় দিলাম, ঝাড় দিয়ে তারপরে খালি বোতলগুলোই জল ভরছি। তো তানসোনায় জলের বোতলগুলো সব নিয়ে নিয়ে ওই ঘরে রাখছে, ফ্রিজে আর কি ঢোকাবে। তারপর এদিকে দেখো দুধটাও জাল করে রাখলাম, বিকালবেলা জাল করে রাখি তো প্রত্যেক দিন। সকালে তো জাল করেছি, আবার বিকালবেলাও জাল করি। ওই দেখো আমার সোনাটা বোতলগুলো সব নিয়ে নিয়ে টেবিলের উপরে রাখছে। আমাকে বলছে মা আমি টেবিলের উপর রাখবো, তারপর তুমি ফ্রিজটা খুলবে আর আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, না বাবা?
না রাখো শোনা, না ওই যে রাখো, এখানে আর নাই বোতল তো, রাখো। তো আজকে ফ্রিজটা পুরো ফাঁকা, কিচ্ছুই নেই, শুধু দুটো ডিম আছে, দুটো টমেটো আছে, দেখো একটা টমেটো আছে, একটা লেবু আছে এখানে, আর 2 বোতল জল আগে রেখেছি। আর এই যে এখন তানসোনা রাখবে জলের বোতল, সব দাঁড় করিয়ে করে রাখো শোনা। আর এদিকে একটা রুটি কালকের বের করাও হয়নি আর খাওয়া হয়নি, ওটা রাত্রেবেলা খেয়ে নিতে হবে। আর বাটিতে আছে তালের বড়া। আর এই প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই প্যাকেটটা তানের পাপা আজকে নিয়ে এসছে, চাউমিনের প্যাকেট না কি বলে এটা, দাঁড়াও তো দেখি। চাউমিন না, এটা নুডল। এটা রান্না করে খেতে হবে, কালকে মা রান্না করে দেবে। রেখে দাও ফ্রিজে, রেখে দাও ফ্রিজে, রেখে দাও, রেখে দাও, রেখে দাও ফ্রিজে, রেখে দাও তাড়াতাড়ি, কালকে সকালে রান্না করে দেবে মা। রেখে দাও শোনা, আমার লক্ষ্মী তুমি, কালকে রান্না করে দেবো, হ্যাঁ বাবা। তো চলো, আমাদের জলের কাজ হলো, জল রাখলাম। এখন আমি কি কাজ করব বাবা? এই যে বিছানাটা তুমি তো সব ঘুটে দিয়েছো, বিছানাটা এখন আমি টান টান করে পেতে বিছানাটা ঝেড়ে নেব, তোমার জামা কাপড়ের বালতিটা ওই জায়গা মতো রাখবো, তারপরে ঘরটা ঝাড় দিতে হবে। তো বড় ঘরটা ঝাড় দেবো, বড় ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে উঠানটা ঝাড় দেবো। এই যে 2-1টা পাতা পড়েছে। আর হ্যাঁ হ্যাঁ, ম্যাগি রান্না করে দেবো তোমাকে, হ্যাঁ কালকে সকালবেলা। হ্যাঁ তুমি খাবে? সকালবেলা তোমাকে ডিম দিয়ে রান্না করে দেবো কালকে, হ্যাঁ হ্যাঁ সকালবেলা সকালবেলা। হুম, 1 থালা খাবা না 1 বাটি খাবা? একটা নিবা, আচ্ছা ঠিক আছে নিও। তো এদিকে উঠানে তাবু সকালবেলা দেখেছিলে, মানে এক সাইডে শুধু পিঁড়াগুলো পাতা ছিল, পরে আবার দুপুরবেলাতে স্নান করার আগে উঠানো পেতে দিয়েছে, ওই দেখো উঠানো পাতা হয়েছে। আর ওইদিকে তাঁবুটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে টোটো ঢাকার তাঁবু আর কি। আর এদিকে দুয়ারের এদিকেও ফাঁকা ছিল কোথাও কোথাও, তো সম্পূর্ণ ভালো করে ঢেকে দিয়েছি। যেহেতু দুপুরবেলাতে না প্রচুর মেঘ ডাকছিল, মনে হচ্ছিলো বৃষ্টি হবে, সেই কারণে বৃষ্টি তো হলোই না, তো তাঁবুটা পাতা হলো আর উঠাইনি, যদি রাত্রেবেলা হয়। ওয়েদার ভালো না আজকের, এই দেখো সকাল থেকেই আজকে ওয়েদার ভালো না, মাঝখানে একটু রোদ্র উঠেছিল দুপুরবেলা, আবার এই যে ওয়েদারটা খারাপ হয়ে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তানসোনা চলে গেল দৌড়ে খেলতে, ওই যে ওখানে সবাই খেলছে বাচ্চাগুলো, দৌড়ে চলে গেল খেলতে ওখানে। তো চলো খেলতে থাকুক, আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে ঘরটার উঠানটা ঝাড় দিয়ে নিই। আর মা আছে ওই যে দোকানে, ওখানে বসে গল্প করছে একজনের সাথে, খাওয়া দাওয়া করে এইমাত্র গেল। ওই দেখো ওখানে একজন বয়স্ক মহিলা আছে, তার সাথে গল্প করছে বসে বসে। চলো ঠাম্মি ওকে দেখবে, ওই যে তানসোনা গেছে খেলতে, ঠাম্মি দেখবে বসে বসে। আমি এদিকে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। বন্ধুরা একবারে চলে এসেছি রাত্রিতে, এখন বাজে এই দেখো রাত্রি 7:30, সন্ধ্যা লেগেছে 6টার দিকে। তো 7:30, এখন 7:30 মানে অনেকটা রাত, তাই না বলো? কারো কারো কাছে কেবল সন্ধ্যা মাত্র, কিন্তু আমাদের কাছে অনেকই রাত, কারণ 6টার সময় সন্ধ্যা লেগেছে, এখন 7:30 বাজে। সন্ধ্যার পরে এতক্ষণ ধরে মা হচ্ছে তোমার সন্ধ্যাবাতি দিল, আর আমি ওইদিকে রুটি বানালাম আর কি। আজকে বানিয়েছি পুরি, রুটির মতনই বড় বড় রুটি ভেজেছি, রুটি বানিয়েছি, তারপরে ওটা তেলের মধ্যে ভেজেছি আর কি। পুরি না রুটি জানি না, তেলের মধ্যে রুটিগুলো ভেজেছি আর কি, পুরির মতনই খেতে, একটু ভালো লাগবে তাই। আর সকালে তরকারি করেছিলাম আলুর তরকারি, ওটাই। তো এখন মা আর তানসোনা গেছে পাশে বাড়িতে, পুজো হচ্ছে আজকে শনিবার, তো বাট ঠাকুরের পুজো হচ্ছে, তো ওখানেই গেল প্রসাদ খাওয়ার জন্য। আর আমার জন্য নিয়ে আসবে, বাড়িতেই আমি খাবো আর কি। তানের পাপা এখনও আসেনি দোকান থেকে, ও 9টার দিকে আসবে, আরও 8-9, 1.5 ঘন্টা পরে। তো আসার পরেই খাওয়া দাওয়া হবে, 9টার দিকে খাওয়া দাওয়া করতে বসবো, 9:30টার মধ্যে খাওয়া হয়ে যাবে, তারপরে শুতে যাব। আর তানসোনাকে রাত্রের খাবার এখনও খাওয়ানো হয়নি, ওখান থেকে আসবে তারপরে খাওয়াবো। তো আস্তে আস্তে চলো আমি বিছানাটা গুছিয়ে নেবো, বিছানাটা একটু অগোছালো হয়ে আছে, বিছানা একদম গুছিয়ে টুছিয়ে ঝেড়ে টেড়ে মানে রেডি করে রাখবো, যাতে ও আসবে ওকে খাওয়াবো, আর আমরাও খেয়ে দিয়ে যাতে ঘুমাতে পারি। ও আসলে ওকে খাইয়ে দেবো, মশারি টানিয়ে দেবো, ও তারপরে খাবার দিলে ঘুমিয়ে যাবে। আর আমরা তো 9টার দিকে খাবো, মাও ওখান থেকে আসবে, এসে খাওয়া দাওয়া করে চলে যাবে ও বাড়িতে শুতে। বাবা তো চলে গেছে, সন্ধ্যাবেলায় রুটি বানিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে বাবার কাজে চলে গেছে, বুঝেছো? তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই।
এই যে সকালের রান্না, চাল কুমড়ো ভাজা আর বেগুন ভাজা আছে এখানে। আর নিচে আছে এই যে আলুর তরকারি দেখো। আর এখানে আমি যেগুলোর কথা বলছিলাম, এই যে তেলের মধ্যে রুটিগুলোকে ভেজেছি। আর চারটা আর কি রুটি তেলের মধ্যে ভাজেনি, ওগুলো এমনি রেখেছি। কেন বলো তো, তানের পাপা ওই তেলের মধ্যে রুটি ভাজলে খেতে চায় না, ওর বলে গ্যাস হয়ে যায়, তার জন্য ওর জন্য এমনি আর কি রুটি ভাজা হয়েছে। আর আমাদের একটু তেল দিয়ে, মার আর আমার জন্য। ফ্রিজের মধ্যে ভাতও আছে, তো যদি ভাত খাই ভাতও খেয়ে নিতে পারি, কোনো ঠিক নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। দেখা হবে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলের খেয়াল রেখো, যত্ন নিও। তো চলো, আজকের মতো গুড নাইট।